আমি আজকে যাবো বাড়িতে। আজকে বৃষ্টি নামছে, বের আমিও যাইতে পারিনি। তো সেই কারণে ভাবতেছি যে বাসায় একটা পিতন তাই একটু বাড়িতেও ঘুরে আসি। তো ওখান থেকে কেবলই উঠলাম, উঠে শুধু প্যান্টটা উঠছি। তো প্যান্ট জামাটা চেঞ্জ করি, তো ফ্রেশ ট্রেশ হই, দেন তারপর রওনা দিব। তো চলুন। তো আমি শার্টের বোতাম খুলতেছি, আর আমার বডিটা দেখুন, হাড্ডি গোনা যায়। লোকে বলে আমার নাকি হাড্ডি গোনা যায়। তো যাই হোক, আমি গেঞ্জিটা পরি। তো দেখেন তো এই গেঞ্জিটা পরলে আমাকে কেমন লাগে, সবাই কমেন্টে বলবেন। তো দেখলাম আর কি কেমন লাগে। তো এখন পড়তেছি, পরে দেন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। তো দেখেন কেমন সুন্দর লাগতেছে তো নাকি। এখন মাথাটা যাবো, মাথাটা ময়লা হয়ে গেছে মাথাটা, বুঝছেন। তো সেই কারণে মাথাটা ভালো করে একটু আঁচড়াই নিলাম। আচ্ছা হচ্ছে দেন এখন আমরা বের হব। তো দেখুন আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন চলে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। যে রাস্তায় যেতে যেতে কথা হবে। আমার ঘর থেকে মেন রাস্তা অনেক কাছেই, দেখেন। তো সেজন্য বেশি টাইম লাগলো না আমার ঘর থেকে বের হতে। তো এখন সকালে নাস্তা করব। সকালে এখনো নাস্তা করিনি। তো যাওয়া যাক সকালের নাস্তার উদ্দেশ্যে। আসলে এটা হলো মাছ বাজার, ঠিক আছে। অনেক ভিড়, জ্যাম। প্রতি হাটের দিন আসলে তো এইখান দিয়ে যাওয়াই যায় না, ঠিক আছে। তাই মনে করেন যে ভিড় জমে গেছে। দেখেন এখানে 10টা পর্যন্ত মাছ থাকে। দেখে কত কি মাছ, অনেক রকম মাছ আছে এখানে, ঠিক আছে। খাসির মাংস বেচতেছে এই পাশে। আর ওই যে হোটেল, ওই হোটেলে যাব, কিছু দেখি পাওয়া যায় কিনা খাবার। তো দেখি ভাইয়েরা রুটি বাজতেছে, তো আমি এক কোনায় যাই বসে পড়লাম। এইখানটায় একটা খারাপ লাগে কি জানেন, যে আপনি রুটি চাবেন, ঠিক আছে, তার 15 মিনিট পরে আপনাকে রুটি দিবে। তাহলে বোঝেন এই মেজাজটা কার ভালো লাগে কোন। তো দেখি কখন রুটি দেয়। তো আপনারা আমার সাথে থাকেন, ঠিক আছে। বলতে বলতে চলে আসলো রুটি, তাও দীর্ঘ 20 মিনিট পর। অনেক গরম, ঠিক আছে, খাইতে পারতেছি না, ছিটতে পারতেছি না। তো এই জিনিসটা হলো আমার কাছে খারাপ লাগে। তো দেখুন রুটিটা কিন্তু অনেক মজার, ঠিক আছে। একবার খেলে মনটা ভরে যায়, সেই মজা। তো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হই। তো সকালের খাবার শেষ, এখন যাই গাড়ি দেখি পাওয়া যায় কিনা। দেখেন বৃষ্টি নামছে তো, অবস্থা, রাস্তার অবস্থা অনেক খারাপ। তো হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দেখি কোন একটা অটো পাই কিনা। এই বাজারটা মনে করেন যে অনেক ভিড় জমেই থাকে, 24 ঘন্টা ভিড় জমেই থাকে, না আসলে বুঝতে পারবেন না। তো অবশেষে গাড়ি পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখতে দেখতে চলে আসলাম মুন্সি বাজার।
মুন্সিবাজারের এই ব্রিজটা অনেক ছোট, সেই কারণে গাড়ি যাওয়া আসা অনেক কষ্ট হয়। কবে যেন এই ব্রিজ ভাইঙ্গা কুমার নদীর ভিতরে পড়বে। ব্রিজটা অনেক ছোট, দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করে। মানে একটু যদি জায়গা আছে, বুঝছেন, না দেখালে বিশ্বাস করবেন না। তো চলেন আপনাদের দেখাই। কত সুন্দর কুমার নদী। নদী দেখতেই মনটা ভরে যায়। কুমার নদী, ঠিক আছে। রাস্তা, এই ব্রিজটা অনেক ছোট, দুই পাশ দিয়ে যখন গাড়ি যায় তখন আর হাঁটার থাকে না, রাস্তা থাকে না। তো চলেন গন্তব্যের দিকে রওনা দিই। এখন আমরা আছি বিসমিল্লাহ শাহ দরগা শরীফ, ফরিদপুরে। এখানটায় মনে করেন যে সবাই আর কি যা যে পারে টাকা দিয়ে যায়, ঠিক আছে, আপনার সামর্থ্য বুঝে। তো কিছুদের এগিয়ে আসার পরে আপনি পাবেন ফরিদপুরের নদী গবেষণা, যেটি আমাদের বাংলাদেশের মধ্যে একটা। তো এর তো সামনেই সেই গেট। এর তো সেই গেট। এটা হলো নদী গবেষণা, আমাদের ফরিদপুরের ঐতিহাসিক গর্ব এক, যাকে বলে। তো এই যে সামনে আমাদের ফরিদপুরের সরকারি মেডিকেল কলেজ, ঠিক আছে। তো আমি যে অটোতে আসতেছিলাম, সেই অটোর নাকি চাক্কা লুজ হয়ে গেছে। এক পাশের এক অটো ড্রাইভার বলতেছে, ভাই আপনাদের তো ই খুলে গেছে। তো তাড়াতাড়ি করে গাড়ি সাইড করে তাড়াতাড়ি করে নেমে দেখে যে আসলেই এটা খুলে গেছে। তো আল্লাহ কাকে কখন বিপদে ফেলবে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। কালকে নাকি উনি টায়ারটা লাগিয়েছে, আবার আজকে মনে করেন যে খুলে যাওয়ার কায়দা পায়তা। তো এই যে এটা আমাদের পুরাতন বাস স্ট্যান্ড, ভাঙ্গা রাস্তার মোড়। এই মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদে অনেক ইচ্ছা আছে একদিন নামাজ পড়বো, কিন্তু সময় তো হয় না। তো আমরা চলে আসলাম ভাঙ্গা রাস্তার মোড়। আমি এখন শিবরামপুরের গাড়িতে আছি। অনেক কষ্টের পর এই গাড়িটা পাইছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাক পর, ঠিক আছে। আমাদের এইখানটায় মানে এই ভাঙ্গা রাস্তার মোড়ে আগে যেরকম গাড়ি পাওয়া যাইতো, এখন সেরকম আর গাড়ি পাওয়া যায় না, ঠিক আছে। আগের মতন দিনগুলো আর নাই, বুঝছেন। তো দেখেন রাস্তা কত জাম, ঠিক আছে। আমরা প্রায় প্রায় আর কি এই জামের ভিতরে পড়ি যারা ফরিদপুরে থাকে। এদের সেই রাসেল শিশু পার্ক, ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড। এই তো আমাদের নতুন বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখন এটাই অনেক পপুলার হয়ে গেছে। ওই পুরাতন বাস স্ট্যান্ড, ওইখানে তো এখন বেশি বাস নাই, থাকে না। তো এখানেই অনেক বাসগুলা থাকে, ঠিক আছে। তারপরেও এই র্যাব কার্যালয়ের সামনের যে ভাঙ্গারে ভাই, দেখতে মাথা নষ্ট, এই যে দেখো, ঠিক আছে। তো এখন আছি এলো রাজবাড়ী রাস্তার মোড়। কত সুন্দর ভাঙ্গা, ও কত সুন্দর ভাঙ্গা আমার সোনার বাংলা, কত সুন্দর ভাঙ্গা আমার সোনার বাংলা। তো কেমন হয়েছে গানটা, সবাই কমেন্টে বলবেন।
ঠিক আছে? এই যে হলো গোল চত্বর। এটা ঘুরে, ঘুরে মানে বিয়ে করবে। চিরাগটা বিয়ে করে ফেলবে অটো। তো এই যে এখন আমাদের শিবরামপুরের রাস্তা রাজবাড়ির দিকে। এটা হলো রাজবাড়ির লাইন, ঠিক আছে? রাজবাড়ি যায় এই রাস্তা দিয়ে। তো পঙ্খিরাজের মতন আমাদের অটো শিবরামপুর চলে আইছে। শিবরামপুরও যে ভাঙ্গারে ভাই, বাস স্ট্যান্ডে আপনাদের দেখাই। এই দেখেন কেবল একটা, এই যে ঠিক আছে, কত ভাঙ্গা দেখছেন, গাড়ি উল্টে গেছিল ইয়ার আগে। তো এটাই হলো আমাদের শিবরামপুর, ঠিক আছে? এটাই আমাদের জন্মস্থান। আর আগে আমাদের রাস্তাটা যে নষ্ট ছিল ভাই, আর এখন দেখলে মাথা নষ্ট রে ভাই। আমাদের রাস্তা না অন্য কিছুই, দেখেন এই হচ্ছে সেই রাস্তাটা, একটু দেখেন। এই যে আমাদের শিবরামপুর রেল স্টেশন, এটার নাম হচ্ছে আমিরাবাদ। এটার নাম হচ্ছে আমিরাবাদ রেল স্টেশন। যে যে প্রান্তেই থাকেন না কেন, যদি বলেন যে আমি আমিরাবাদ যাব, তাহলে আপনাকে এইখানে এসে নামায় দিবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর আমাদের রাস্তা দেখে তো আমার তো মনে চাইতেছে যে অনেক ভিডিও করি এই রাস্তা। দেখেন আমাদের রাস্তা মনে হচ্ছে অন্য রাষ্ট্রের রাস্তা। আগে ছিল কি ভাঙ্গা ভুঙ্গে। আপনারা যারা আমার ইউটিউব আগের ভিডিও দেখছেন তারা হয়তো দেখতে পারবেন এইখানের রাস্তাটা, ঠিক আছে? এই রাস্তাটা আগে ছিল একদম সবচেয়ে নিম্ন অবস্থায়। আর এখন যাই হোক, একটু ভালো হয়েছে। তো প্লেনের গতিতে চলে যেতেছি বাড়ির দিকে। তো সবাই উপভোগ করুন সুন্দর রাস্তা। তো এলাকার ভিতরে চলে আইছি। এটা হচ্ছে আমাদের শিবরামপুর ছোট বটতলা। এই যে হলো আমাদের জামের মসজিদ। এ- এখানের নাম বললেই নামিয়ে দেবে শিবরামপুর এসে, যে ছোট বটতলা জামে মসজিদ তো নামায় দেবে। আর আমি নামবো এই যে সামনে, ওই যে একটা অটো দেখতেছেন, ওইখানে আমি নামবো।
ঠিক আছে? আমার বাসাই ওইটাই। ওই জায়গায় আমার বাসা। এই যে এখানে আমি এখন বাড়িতে এসে রাস্তায় হাঁটছি আমি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।